হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, তেলাপিয়া মাছ কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে। এগুলো গ্রামের তাজা তেলাপিয়া মাছ, পুকুরের রান্না করবে। এখন দেখতে থাকুন। এগুলো আমি সিদ্ধ আলু দিয়ে রান্না করব। আলু চটকে রেখেছি, চুলায় হাঁড়ি দিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, জিরা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, পেঁয়াজ রসুন কাটা আছে দিয়ে দিচ্ছি, এক এক সময় এক এক রকম করে রান্না করি। মাছগুলো আমি আজকে একসাথে পেঁয়াজ, মাছ, তেল সব কষাবো। এখানে আরও কিছু পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিব। একসাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, হলুদ, লবণ সব কিছুই আছে। মাছগুলো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া, অল্প করে ভিনিগার দিয়ে দিব, এটা মাছকে সুস্বাদু করে। মাছগুলো আবার নাড়াচাড়া করে দিব। দেখুন কি সহজে আমি সব মশলা কষানো সহ, মাছ কষানো সহ করে ফেলছি। আমরা তো তেলে মাছ ভাজা করি প্রথমে, সেটাতে মাছের
ভিটামিন নষ্ট হয়ে যায় মাছ পুড়ে, আবার মাছটা শক্ত হয়ে যায়, মাছের অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না। এভাবে রান্না করলে মাছের অরিজিনাল স্বাদ থাকে। আলু চটকে রেখেছি, সিদ্ধ আলু, এটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছের ঝোল ব্যবহার করব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আলতো করে এখন সবগুলো একটু নাড়াচাড়া করে দিব। দেখুন কালার কি সুন্দর এসেছে। সব কিছু দেওয়া হয়ে গেল, এখন আমি এটা ঢেকে দিব।